পৃথিবীতে বর্তমানে 4টি দেশ ইরানকে নিউক্লিয়ার ওয়েপন বা পারমাণবিক বোমা দেওয়ার জন্য বসে আছে, যে ইরান শুধু চাইবে, চাওয়া মাত্রই দিয়ে দিবে। তো আসলে এই মন্তব্য করেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট, যিনি এখন ভ্লাদিমির পুতিনের সর্বোচ্চ সহযোগী। তিনি এই মন্তব্যটি করেছেন যে 4টি দেশ চাওয়া মাত্রই ইরানকে পারমাণবিক বোমা দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেখানে প্রথম তালিকায় রয়েছে বেলারুশ। এখন বলতে পারেন যে বেলারুশ কেন? অনেকে মনে করতে পারেন যে চীন এবং রাশিয়া প্রথম তালিকায় আছে বা থাকবে। আসলে বেলারুশ হইল রাশিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র এবং সেই বেলারুশের ভিতরে রাশিয়ার রাজত্ব চলে এবং রাশিয়া নিজেই বেলারুশকে দিয়ে রেখেছে যে আমি আপাতত আমার কিছু পরমাণু বোমা আমি তোমার কাছে দিলাম, তুমি জমা রাখো বা তুমি তোমার নিজ জিম্মায় রাখো। তো এখন যদি রাশিয়া তো সরাসরি যদি ইরানকে আপনার এই অ্যাটম বোমা দিয়ে দেয়, তাহলে কিন্তু রাশিয়ার প্রতি একটা চাপ আসতে পারে। তো সেই জায়গা থেকে রাশিয়া যদি বেলারুশকে বলে দেয় যে এই তোমার কাছে যে পরমাণু বোমাগুলো আমি রেখেছিলাম বা দিয়েছিলাম, ওগুলো তুমি ইরানে পাস করে দাও। তো সেক্ষেত্রে এই প্রথম তালিকায় রয়েছে বেলারুশ। দ্বিতীয় তালিকায় রয়েছে নর্থ কোরিয়া, কিং জং উনের দেশ। কিং জং উন এমনই এক ব্যক্তি যে যার সাথে পৃথিবীতে কেউ যুদ্ধে জড়াবে তো দূরের কথা, আপনার স্বপ্নেও ভাবে না, কারণ তিনি শুরুই করবেন পরমাণু বা অ্যাটম বোমা দিয়া। তো সেই জায়গায় পৃথিবীর সবাই জানে যে এই এক পাগল, এই পাগলের সাথে এমনকি আমেরিকাও জানে যে পাগলের সাথে যুদ্ধে জড়ানো যাবে না, এ নিজেও মরবে এবং আমাদেরকেও মেরে দিয়ে যাবে। তো সেই জায়গায় দ্বিতীয় তালিকায় রয়েছে নর্থ কোরিয়া। তৃতীয় তালিকায় রয়েছে চায়না, কারণ চায়নার একটা বড় রকমের স্বার্থ রয়েছে। ইরানের ভিতরে বিলিয়ন বিলিয়ন ডলার সে ইনভেস্ট করে রাখছে এবং ইরান থেকে সব থেকে কম দামে সে তেল কেনে। তো সেই জায়গা থেকে তৃতীয় অবস্থানে রয়েছে চায়না এবং চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। এখন এখানে চায়না এবং ইন্ডিয়ারও একটা নাম আসছে যে চায়না এবং ইন্ডিয়া চাইলে ইরানকে হেল্প করতে পারে। কি কারণে হেল্প করতে পারে? কারণ আপনার এই যে ইরান যদি এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তারা ইতিমধ্যে কিন্তু পার্লামেন্টে পাশ করে গেছে, শুধু জাতীয় সিকিউরিটি কাউন্সিলের অনুমতি পেলেই তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। কারণ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সব থেকে আপনার ভোগান্তিতে পড়বে কিন্তু রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, কারণ তাদের যে তেল আমদানি বলেন, তাদের যে অর্থনৈতিক বাণিজ্য কিন্তু অনেকটাই এই হরমুজ প্রণালী ঘিরে এবং ইরানকে ঘিরে। তো সেই জায়গায় ইরানকে যদি তারা বাঁচিয়ে রাখে তাহলে সস্তায় তারা তেল কিনতে পারবে। জায়গায় ইরান এবং এই জায়গায় ইন্ডিয়া এবং চায়নার স্বার্থ কিন্তু এক। যেমন আপনার এই ভারতীয় উপমহাদেশে যেমন আমেরিকার কোনো ঘাঁটি চায়নাও চায় না, ইন্ডিয়াও চায় না। এখানে যেমন দুটো রাষ্ট্রের একই স্বার্থ, ঠিক তেমনি ভাবে এই আপনার ইরানের ইস্যুকে কেন্দ্র করে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এখানে কিন্তু চীন এবং ইন্ডিয়ার একই স্বার্থ। তো সেই জায়গায় দুইটি দেশ একত্রিত হয়ে কিন্তু চাইলে সাহায্য করতে পারে। যদিও এখন ইন্ডিয়ার ভিতরে কিছু ইসকনের এজেন্ট ঢুকে গেছে, কারণ এই ইসকনের এজেন্ট কিন্তু এই ইসকনের যত টাকা পয়সা সব কিন্তু সেই দখলদারদের কাছ থেকে আসে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এখন ইন্ডিয়া সরকার দেশের স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ না দেখে যদি ইসকনের স্বার্থ বা সেই দখলদারদের স্বার্থ দেখে, তাহলে কিন্তু তারা এই বিপদে পড়তে পারে। তো সেই জায়গা থেকে দেশের স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থের কথা যদি আপনি চিন্তা করেন, এখানে চায়না এবং ভারত কিন্তু একত্রে চাইলে ইরানের পাশে দাঁড়াইতে পারে। তো এই একটা সম্ভাবনার কথা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ, বিশেষজ্ঞগণ তারা বলে থাকে। তো এখন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ করে দেয় নাই, কিন্তু যে কোনো মুহূর্তে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্য, রাশিয়া, আপনার এই চায়না এবং ভারত, বিশেষ করে যাদের সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্য রয়েছে, তারাও বিপদে পড়বে এবং বিশেষ করে আমেরিকা তো বিপদে পড়বে। আমেরিকার অর্থনীতিতে এটা হবে সব থেকে বড় রকমের একটা ধাক্কা হরমুজ প্রণালী বন্ধ করে দিলে। কারণ আপনারা জানেন যে এই হরমুজ প্রণালী দিয়েই শুধুমাত্র বিশ্বের 20% তেল আমদানি রপ্তানি হয়। তো সেই জায়গা থেকে 20% তেল যদি রপ্তানি হওয়া বন্ধ হয়ে যায়, বিশ্বের তেলের বাজারে একটা ব্যাপক আপনার পড়বে এবং সেই জায়গায় আমেরিকার যে শেয়ার বাজার রয়েছে, বিশ্বের সব জায়গায় প্রোডাক্টের দাম বৃদ্ধি পাবে, কারণ তেলের সাথে কেন্দ্র করে কিন্তু বিশ্বের বিভিন্ন প্রোডাক্টের উপর দাম নির্ধারিত হয়, কারণ তেল ছাড়া কোনো প্রোডাক্টকে আপনি বহন করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমেরিকার শেয়ার বাজার ইতিমধ্যে আস্তে আস্তে ধস নামতে শুরু করেছে এবং এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এটা আমেরিকা অর্থনীতিতে বড় রকমের একটা ধাক্কা পড়বে এবং ধাক্কা পড়বে বিশ্বের সমস্ত অর্থনীতিতে। সব সময়
তেলের উপর নির্ভর করে কিন্তু বিশ্ব চলে, তেলের উপর নির্ভর করেই সারা বিশ্বের প্রোডাক্টের দাম ওঠানামা করে। আসসালামু আলাইকুম।